আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদেরকে লাউয়ের খোসা ভাজি করে দেখাবো। এটা খুব সহজ একটা রেসিপি, কিন্তু অনেকেই জানেন না এটা ভাজি করে খাওয়া যায়। খোসাগুলোকে আমি প্রথমে ঝুরি করে এভাবে কেটে নিয়েছি এবং সাথে 2টা আলুও একইভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে ধুয়ে নিব। একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কুচি আর 5 থেকে 6টা রসুনের কোয়া কুচি করে এভাবে কেটে নিয়েছি। একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি গোটা জিরে। এখন এই জিরেটাকেও আমি রসুন এবং মরিচের সাথে একটু লালচে করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই খোসাটা। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি একটু নেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। হলুদ দিলে এই ভাজির যে আসল সবুজ কালার সেটা নষ্ট হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবে রান্না করে নিব। অল্প আঁচে রান্না করার জন্য দেখুন এটা থেকে কিছুটা পানি বের হয়েছে। এখানে পর্যাপ্ত পরিমাণে পানি রয়েছে আর এই পানিটার মধ্যেই এই খোসাগুলো সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে এভাবে আস্তে আস্তে নেড়ে দিব। পানিটা একদম শুকিয়ে গেছে এই পর্যায়ে এবং আমার ভাজিগুলো প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই। এই অবস্থায় আমি এটাকে কিছুক্ষণ নেড়ে ভাজি করে নিব। লাউয়ের খোসায় যথেষ্ট ফাইবার রয়েছে, যা গ্যাস্ট্রিকের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যাগুলো দূর করে থাকে। এছাড়া এতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। চাইলেই আপনারা এই খোসাটাকে এভাবে ভাজি করে খেতে পারেন। প্রিয় দর্শক, তাহলে আজকের পর থেকে আপনারা এই খোসাটাকে আর ফেলে দিবেন না এবং এভাবে আমার এই রেসিপিটা দেখে অবশ্যই এই খোসাটা অবশ্যই বাসায় ভাজি করে দেখবেন। এটা খেতে এতটাই মজার হয়, রুটি, পরোটা অথবা গরম ভাত যে কোনো কিছুর সাথেই খেতে খুব মজা লাগে। আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে। দেখুন ভাজি করার পরেও এটা সবুজ কালার রয়েছে। যদি হলুদ দেওয়া হতো তাহলে এর আসল কালারটা একদম নষ্ট হয়ে যেত আর এরকম সবুজ ভাব থাকতো না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।